আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার মধ্যে একজন চিকিৎসক আগমন করলেন। চিকিৎসক কোনো যেন তেন চিকিৎসক নয়, একজন ডাক্তার মক্কার মধ্যে চলে এলো, যে নাকি পাগল মানুষদের ট্রিটমেন্ট করতো, পাগল মানুষদেরকে ঔষধ দিত। মাথায় যাদের সমস্যা কিংবা জিন ভূতে যাকে আক্রমণ করেছে, শয়তানের আসর যার ভিতরে রয়েছে, এরকম ভাবে মাথা সংক্রান্ত রোগী যারা আছে, মাথার মধ্যে সমস্যা, এরকম রোগীদেরকে ট্রিটমেন্ট দেয়া থাকে। ইয়ামেন প্রদেশের আজদে শানুয়া থেকে ওই ডাক্তার মক্কার জমিনে আগমন করলেন। ফাসামিয়া সুফাহা মিন আহলি মক্কা ইয়াকুলুন ইন্না মুহাম্মাদান মাজনুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা যখন শুনতে পেল মক্কার কিছু সংখ্যক ব্যাকরণ লোকেরা, ইবনে আব্বাস বললেন, ব্যাকরণ লোক মানে হলো যারা নবীর মর্যাদা বুঝতে পারে না। আমার বন্ধুগণ, তারা প্রকৃত পক্ষে বুদ্ধিমান নয়, প্রকৃত পক্ষে তারাই ব্যাকরণ। জোরে কোন ঠিক কিনা? আবু লাহাব, আবু জাহেল থেকে নিয়ে মক্কার অন্য সমস্ত কাফের মুশরিকরা এই কথা জানতে পারল যে চিকিৎসক আসলে পাগলদেরকে যে চিকিৎসা দিয়ে থাকে, এই চিকিৎসক, এই ডাক্তার যখন মক্কায় চলে আসছে, তারা এই কথা শুনতে পেরে তারা বলতে লাগলো, মুহাম্মদ হলো পাগল। আমার বন্ধুগণ, মুহাম্মদ হলো পাগল, এই কথা যখন তাদের মুখ থেকে শুনতে পেল, ডাক্তারকে এবার তারা বলল, যাও তোমরা যাও, এখানে মুহাম্মদ নামে একজন লোক আছে, তার মাথার মধ্যে সমস্যা আছে। এই কথা বলে দেওয়া হলো। আমার বন্ধুগণ, দেখবেন যে প্রফেশনের মধ্যে থাকে, যে ব্যক্তি মুসি, যে ব্যক্তি জুতা সেলাই করে, তার সব সময় ধ্যান থাকে, দেখবেন আপনার মুখের দিকে তাকায় কথা বলবে না। যে জুতা সেলাই করে তার চক্ষু থাকবে আপনার জুতার দিকে, খালি জুতাটা কি ছিঁড়া আছে নাকি জুতা সেলাই করে দেওয়া যায় নাকি। যে প্রফেশন নিয়ে থাকে সে ধান্দায় থাকে। এইরকম ভাবে ডাক্তার যখন শুনতে পেল একটা রোগী আছে, সঙ্গে সঙ্গে রোগী দেখার জন্যে ওই চিকিৎসক সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর নবীর সামনে গিয়া যখন দাঁড়ালেন, ফাকালা ইয়া মুহাম্মদ ইন্নী আরকি মিন হাযিহির রিহ ইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদি মান শাআ ফাহাল্লাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, হে মুহাম্মদ, শুনতে পেয়েছি, মক্কার মানুষদের কাছ থেকে কথা শুনতে পেয়েছি, তোমার মাথায় নাকি সমস্যা আছে। আল্লাহ তাআলা আমার ভিতরে এমন যোগ্যতা দান করলেন, আমার ট্রিটমেন্টে অনেক মানুষ ভালো হয়ে যায়। সুতরাং তোমার কি ট্রিটমেন্টের কোনো দরকার আছে নাকি, তোমার চিকিৎসা প্রয়োজন আছে নাকি? আমার বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মহানবী হওয়ার পরে কথাটা কি বুঝার বাকি আছে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বুঝতে পেলেন, এই পাগলকে যে আমার কাছে কোন পাগলের পাঠাইছে, নবীর আর বুঝার বাকি নাই। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال تعالى في شان حبيبه كان مخبرا وآمرا وتعزيما وتكريما إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ दिल में इल्लल्लाह मेरा लुत्फ़े मुहम्मद मुस्तफ़ा दिल मेरा काबा बना रूह मदीना हो गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लो अलैहि व आलिहि कुदरत का तमाशा है मदीने की गली में कुदरत का तमाशा है मदीने की गली में जन्नत का नमूना है मदीने की गली में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে প্রতি সপ্তাহে নেই আজকের দিনেও সপ্তাহের সবচাইতে মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ
জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে এবং এর পূর্বলগ্নে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহর পছন্দনীয় জায়গা, আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে অবসর করে আগে ভাগেই আসার বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে আলিশানে সকলে শুকরিয়া আদায় করে এক বাক্যে উচ্চ আওয়াজে জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি, যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর আয়োজন করা হয়েছে, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী আকরাম নবী মুকাররাম রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় মানব জীবনে যে জীবনের মানুষের আদর্শের বাস্তব মডেল, বাস্তব নমুনা, বাস্তব আদর্শের যে সিদ্ধান্ত নিতে গেলে যা প্রয়োজনীয়, আমরা সে সম্পর্কে কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব থেকে আমরা আলোচনা শুনেছিলাম। যেহেতু এটা রবিউল আউয়াল মাস চলছে, এজন্য আমরা এই মাস জুড়ে নবী সংক্রান্ত যত যাবতীয় আলোচনা আছে এই আলোচনায় ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শুনব। গত জুমার আগের জুমা থেকে নিয়ে আমরা এই আলোচনা শুনছি নবীজির জন্মকালের ঘটনাগুলো সহ, নবীজির আদর্শ নিয়ে এবং নবীজিকে আল্লাহ তাআলা কি কি দান করছেন এই সংক্রান্ত আলোচনাগুলো আমরা শুনছি। আজকে আমরা যে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এটা হচ্ছে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কিরকম মর্যাদা দান করছেন, এই আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। যদি এই আলোচনা করা হয় নবীজির মর্যাদা কিরকম, কিয়ামত পর্যন্ত এই আলোচনা চলতেই থাকবে, কিন্তু এই আলোচনা শেষ হবে না। পৃথিবীর কোনো লেখক, পৃথিবীর কোনো সাহিত্যিক, পৃথিবীর কোনো কবি, পৃথিবীর কোনো রচনাকারী নবীজির এই চরিত্রের বিষয়ে লেখে কোনোদিন শেষ করতে পারবে না। কোনো কলম দিয়ে লিখতে লিখতে কলমের কালি ফুড়ে যাবে, কিন্তু আমার নবীর চরিত্রের কথা শেষ হবে না। সে সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে অনেক মর্যাদা দান করছেন, এমন মর্যাদা দান করছেন যে পৃথিবীর অন্য কোনো পয়গম্বরকে এই মর্যাদা দান করে নাই। এই বসো, বসে থাকো, ডিস্টার্ব করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরকম ভাবে এমন মর্যাদা দান করছেন যেই মর্যাদা পৃথিবীর অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেন নাই। তো বলতেছিলাম যে নবীজির মান মর্যাদার আলোচনা যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে তাহলে এই মর্যাদার আলোচনা এগুলো শেষ করা সম্ভব নয়। এরপর আমরা দু চারটা হাদিসের উপরে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা কথা বলার এমন যোগ্যতা দান করছেন, পৃথিবীর অন্য কোনো ব্যক্তিত্বকে এরকম কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা দান করে নাই। আল্লাহর নবী বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না লিআহাদিন ক্বাবলি।
আল্লাহর নবী বলেন 5টা জিনিস আমাকে আল্লাহ তাআলা এরকম ভাবে দান করছেন যে পৃথিবীর অন্য কাউকে আল্লাহ তাআলা এগুলো দান করে নাই। এর মধ্যে একটা হলো এখন যেটা বললাম, উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ তাআলা আমাকে এরকম কথা বলার যোগ্যতা দান করছেন যে যোগ্যতাটা পৃথিবীর অন্য কোনো ব্যক্তিত্বকে দান করে নাই। মানে হলো কম কথার মধ্যে, কম কথা দিয়ে যাকে স্থান কাল পাত্র ভেদে কাকে কোন জায়গায় কোন সময়ে কোন কথাটা বলতে হবে আল্লাহর নবী এটা ভালো করে বুঝতেন। আর এরকম যোগ্যতা অন্য কাউকে আল্লাহ তাআলা দান করে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন যোগ্যতা দান করলেন, এমন কথা বলার যোগ্যতা দান করলেন, পৃথিবীর অন্য কোনো ব্যক্তিত্বকে এরকম সুন্দর যোগ্যতা কাউকে দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু জাওয়ামিআল কালিম। আমাকে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর কথা বলার যোগ্যতা দান করেছেন। এমন সুন্দর যোগ্যতা দান করলেন, পৃথিবীর অন্য কোনো মানুষকে এমন যোগ্যতা দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভিতরে এমন মহান গুণ ছিল, কোন ব্যক্তিকে কোন ভাবে কথা বলতে হবে স্থান কাল পাত্রভেদে নির্বাচন করে আল্লাহর নবী অল্প সময়ে অল্প কথা দ্বারা মানুষকে অনেক কিছু বুঝাইতে সক্ষম ছিলেন। পৃথিবীর সর্বসাহিত্য সব কিছু সম্পন্ন আমার নবী ছিলেন। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন। উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহর নবী বলেন, আমাকে এমন যোগ্যতা দেওয়া হলো যে আমাকে কথা বলার বিশাল যোগ্যতা দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, কিরকম এই বাস্তব নমুনা একটা সুন্দর একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম শরীফ থেকে নিয়া, মিশকাত শরীফ থেকে নিয়া বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জিমাদান কাদিমা মক্কা ওয়া কানা মিন আসদি শানওয়া ওয়া কানা ইয়ারকি মিন হাদার রিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার মধ্যে একজন চিকিৎসক আগমন করলেন। চিকিৎসক কোনো যেন তেন চিকিৎসক নয়, একজন ডাক্তার মক্কার মধ্যে চলে এলো, যে নাকি পাগল মানুষদের ট্রিটমেন্ট করত, পাগল মানুষদেরকে ঔষধ দিত। মাথায় যাদের সমস্যা কিংবা জিন ভূতে যাকে আক্রমণ করেছে, শয়তানের আসর যার ভিতরে রয়েছে, এরকম ভাবে মাথা সংক্রান্ত রোগী যারা আছে, মাথার মধ্যে সমস্যা, এরকম রোগীদেরকে ট্রিটমেন্ট দেয়া থাকে। ইয়ামেন প্রদেশের আসদে শানওয়া থেকে ওই ডাক্তার মক্কার জমিনে আগমন করলেন। ফাসামিয়া সুফাহা মিন আহলি মক্কা ইয়াকুলুন ইন্না মুহাম্মাদান মাজনুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা যখন শুনতে পেল মক্কার কিছু সংখ্যক ব্যাকরণ লোকেরা, ইবনে আব্বাস বললেন, ব্যাকরণ লোক মানে হলো যারা নবীর মর্যাদা বুঝতে পারে না। আমার বন্ধুগণ, তারা প্রকৃত পক্ষে বুদ্ধিমান নয়, প্রকৃত পক্ষে তারাই ব্যাকরণ। জোরে কোন ঠিক কিনা? আবু লাহাব, আবু জাহেল থেকে নিয়ে মক্কার অন্য সমস্ত কাফের মুশরিকরা এই কথা জানতে পারলো যে চিকিৎসক আসলে পাগলদেরকে যে চিকিৎসা দিয়ে থাকে, এই চিকিৎসক, এই ডাক্তার যখন মক্কায় চলে আসছে, তারা এই কথা শুনতে পেরে তারা বলতে লাগলো, মুহাম্মদ হলো পাগল। আমার বন্ধুগণ, মুহাম্মদ হলো পাগল, এই কথা যখন তাদের মুখ থেকে শুনতে পেল, ডাক্তারকে এবার তারা বলল, যাও
তোমরা যাও, এখানে মুহাম্মদ নামে একজন লোক আছে, তার মাথার মধ্যে সমস্যা আছে। এই কথা বলে দেওয়া হলো। আমার বন্ধুগণ, দেখবেন যে যে প্রফেশনের মধ্যে থাকে, যে ব্যক্তি মুসি, যে ব্যক্তি জুতা সেলাই করে, তার সব সময় ধ্যান থাকে, দেখবেন আপনার মুখের দিকে তাকায় কথা বলবে না। যে জুতা সেলাই করে তার চক্ষু থাকবে আপনার জুতার দিকে, খালি জুতাটা কি ছিঁড়া আছে নাকি জুতা সেলাই করে দেওয়া যায় নাকি। যে যে প্রফেশন নিয়ে থাকে সে ধান্দায় থাকে। এইরকম ভাবে ডাক্তার যখন শুনতে পেল একটা রোগী আছে, সঙ্গে সঙ্গে রোগী দেখার জন্যে ওই চিকিৎসক সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর নবীর সামনে গিয়া যখন দাঁড়ালেন, ফাকালা ইয়া মুহাম্মদ ইন্নী আরকি মিন হাযিহির রিহ ইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদি মান শাআ ফাহাল্লাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, হে মুহাম্মদ, শুনতে পেয়েছি, মক্কার মানুষদের কাছ থেকে কথা শুনতে পেয়েছি তোমার মাথায় নাকি সমস্যা আছে। আল্লাহ তাআলা আমার ভিতরে এমন যোগ্যতা দান করলেন, আমার ট্রিটমেন্টে অনেক মানুষ ভালো হয়ে যায়। সুতরাং তোমার কি ট্রিটমেন্টের কোনো দরকার আছে নাকি, তোমার চিকিৎসা প্রয়োজন আছে নাকি? আমার বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মহানবী হওয়ার পরে কথাটা কি বোঝার বাকি আছে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বুঝতে পেলেন, এই পাগলকে যে আমার কাছে কোন পাগলের পাঠাইছে নবীর আর বোঝার বাকি নাই। উতবা সাহেব আবুল আহাব যে নবীর কাছে তাকে পাঠাইছে, আল্লাহর নবীর বোঝার কোনো বাকি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় কোনো রাগান্বিত হলেন না, তার কথায় কোনো রাগ করলেন না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়ায়া এমন সুন্দর একটা সাহিত্যওয়ালা খুতবা প্রদান করলেন, যেই খুতবার কারণে ওই ডাক্তার বিমোহিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একটা খুতবা পাঠ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এইরকম ভাবে সাহিত্যপূর্ণ সুন্দর খুতবা যখন পড়লেন, আল্লাহর নবী বললেন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এইরকম বারে হাত্তা ইযা ক্বালা আম্মা বাদ, যতক্ষণ পর্যন্ত আম্মা বাদ পর্যন্ত চলে গেলেন। আমার ভাইয়েরা, আমার এই খুতবা শুনতে শুনতে এখন আপনাদের মুখস্থ হয়ে গেছে। তার মানে হলো এটা এমন একটা খুতবা, পাগলদেরকে কাবু করার মতন সুন্দর একটা মন্ত্র এটা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবা পড়লেন, সঙ্গে সঙ্গে ডাক্তার বিমুখিত হয়ে গেল। বর্তমানের আলেম উলামারা খুতবা শুরু করার আগে আজকে আমরা এই খুতবা দিয়ে আলোচনা শুরু করেছি। এর মানে হলো যারা আলোচনা শুনে এখানের মধ্যে অনেক মানুষ পাগল থাকতে পারে, পাগলদের ব্রেন গুলাকে ঠিক করার জন্য এই মন্ত্র পড়ে সুন্দর করে খুতবা শুরু করে দিলে আল্লাহ তাআলা সাহায্য করেন। এইরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা বাদ পর্যন্ত চলে এলেন, আমার বন্ধুগণ ডাক্তার এবার বলেন, ফাকালা আইদ আলাইয়া কালিমাতুকা হাউলাই
فأعادهن عليه رسول الله صلى الله عليه وسلم 3 مرات এই খুতবা একবার পাঠ করার পরে ডাক্তার বলে, হে মুহাম্মদ, তুমি এত সুন্দর কথাগুলা বলেছো, এই কথাগুলা আবার দ্বিতীয়বার আমার সামনে বলতে থাকো। আল্লাহর নবী আবার আম্মা বাদ পর্যন্ত বললেন। আবার ডাক্তার বলে, আমাকে আবার দ্বিতীয়বার এই কথাগুলা বলো। এরকম ভাবে 3 বার যখন পড়া হলো, আমার বন্ধুগণ, তার ভিতরে, তার কলবের ভিতরে হেদায়েত চলে এসেছে। ডাক্তারের ভিতরে হেদায়েতের আলো জ্বলে উঠল। ফাকালা লাকাদ সামিআতুম কাওলাল কুহারাতি ওয়া কাওলাল সুহারাতি ওয়া কাওলাশ শুআরা ফামা সামিতু মিথলা কালিমাতুকা হাউলাই। ও মুহাম্মদ, সারা পৃথিবীর মধ্যে আমি ভ্রমণ করি, কত জায়গায় গেলাম, কত মানুষের কথা শুনলাম, কত ইঞ্জিনিয়ারের কথা শুনলাম, কত ডাক্তারের কথা শুনলাম, কত গণকের কথা শুনলাম, কত জাদুঘরের কথা শুনলাম, কত মানুষের কথা জায়গায় জায়গায় ভবে ভবে ঘুরে ঘুরে আমি কথাগুলা শুনেছি। কিন্তু আজকে তুমি যে এত সাহিত্যপূর্ণ কথা বলেছ, আমার মনে হয় আরবি সাহিত্যের ভিতরে, তোমার যে আরবি সাহিত্য রয়েছে, আরবি সাহিত্যের গভীর সমুদ্রের মধ্যে যেই ঝিনুক ডুবন্ত রয়েছে, লুকায়িত রয়েছে, ওই ঝিনুকের ভিতরে যে মুক্তার দানাগুলা গচ্ছিত রয়েছে, আমার মনে হয় এই আরবি সাহিত্যের গচ্ছিত মুক্তার দানাগুলা তোমার জবান দিয়ে বের হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে ডাক্তারের অন্তরের ভিতরে হেদায়েতের আলো প্রজ্বলিত হয়ে গেল। ডাক্তার এবার ওই চিকিৎসক বলে, আর দেরি করো না, মুহাম্মদ, তোমার হাত বাড়ায় দাও, তোমার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করব। ইসলামের বাণী আমাকে শেখায়। সঙ্গে ডাক্তার মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পর আমার বন্ধুগণ, এই ডাক্তার এবার সঙ্গে সঙ্গে নবী থেকে চলে গেলেন। চলে গিয়া যখন ওই আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, আবু জাহেলের কাছে যখন চললেন, দূর থেকে যখন দেখতে পেলেন, তার হাব ভাব দেখে সবাই বুঝতে পেল ভাবটা বেশি ভালো না। আবু জাহাল বলে, যেই ভাব নিয়ে আমাদের কাছ থেকে চলে গেছে, এখন তো মনে হয় যেই ভাব দেখা যায়, ভাব তো বেশি সুবিধার না। মনে হয় জাদুঘরের জাদু কাজ করেছে, এটাও ঈমান গ্রহণ করে ফেলেছে। আমার বন্ধুগণ, যুগে যুগে মানুষেরা এরকম ভাবে কাফের মুশরিকরা, যাদের ভিতরে শিরিক আছে, যাদের ভিতরে কুফরে আছে, সদা সর্বদাই মানুষদেরকে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করেছে। বর্তমানে ওই জিনিসটা চালু রয়েছে। আমার বন্ধুগণ, মুহাম্মদের কাছে যদি যায়, তাদের ধারণা হলো মুহাম্মদের কাছে যদি মানুষ যায়, এমনিতে মুহাম্মদের জনপ্রিয়তার অভাব নাই। মুহাম্মদের কাছে গেলে দিলের পরিবর্তন হয়ে যাবে, মুহাম্মদের জনবল আরো বেড়ে যাবে, ঈমান গ্রহণ করবে। এজন্য পাগল ঠিক করনেওয়ালা ডাক্তারকে তার কাছে পাঠায়া দিল, যেন ডাক্তার এরকম সার্টিফিকেট দেয় মুহাম্মদ আসলে পাগল। আর মুহাম্মদ আসলে পাগল, এই সার্টিফিকেট নিয়া আবু জাহেল, আবু লাহাব, অন্যান্য কাফের মুশরিকরা সাধারণ মানুষদেরকে কথাটা খাওয়ায়া তারা এখান থেকে ফায়দা অর্জন করবে। মানে হলো, যদি এরকম সার্টিফিকেট পাওয়া যায় যে মুহাম্মদ, যদি ডাক্তার এখান থেকে চলে যাওয়ার পরে দেখা গেল যে এরকম একটা সার্টিফিকেট যদি দিয়ে দেয় যে আসলে মুহাম্মদ হলো পাগল, তাহলে সাধারণ মানুষদেরকে এই কথাটা খাওয়ানো বড় সহজ। এই কথাটার সাথে সাথে গ্রহণ করবে মানুষের। এজন্য মুহাম্মদ পাগল, এই সার্টিফিকেট নেওয়ার জন্য ওই পাগল ঠিক করনেওয়ালা ডাক্তারকে পাঠাইছিল। কিন্তু আল্লাহর কি কুদরত, এই পাগল ঠিক করনেওয়ালা ডাক্তার গিয়া নবীর কাছে গিয়ে ঈমান গ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিনিস দেখার পরে এবার আবু লাহাব, আবু জাহেল, অন্যান্য সমস্ত কাফের মুশরিকরা এটা দেখার পরে যখন আসতেছে তাদের কাছে, তখন তারা বলতেছে যে হাবভাব বেশি ভালো না।
গেছিল পাগল ঠিক করার জন্য, হয়তো ঈমান গ্রহণ করে আসছে, জাদু তাকে গ্রাস করে ফেলছে। এরপরে যখন আসছে, আসার পরে ওই ডাক্তার বলছে, শুনে রাখো মক্কার কাফের মুশরিকরা, তোমরা শুনে রাখো, যারা মুহাম্মদকে পাগল বলো, মুহাম্মদকে যারা পাগল বলে এদের চাইতে বড় পাগল আর পৃথিবীতে কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য যুগে যুগে ইসলামের গলা টিপ দিয়ে ধরে রেখে সাধারণ মানুষদেরকে, মুসলমানদেরকে ইসলাম থেকে বিরত রাখার জন্য এবং বর্তমানেও বাংলাদেশের মধ্যে আপনার বাংলাদেশি মুসলমানদেরকে কিরকম ভাবে আলেম উলামাদের থেকে বিচ্ছিন্ন রাখা যায়, মসজিদ এবং মাদ্রাসা থেকে কিরকম ভাবে বিচ্ছিন্ন রাখা যায়, সেরকম পায়তারা কৌশল অবলম্বন করে করে সময়ে সময়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। ইন্ডিয়া থেকে নিয়ে, ভারত থেকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে এরকম পায়তারা চালাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে এরকম ভাবে কুদরতি ভাবে ফায়সালা করেন, যার কারণে যত বড়ই শক্তি আসুক না কেন, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন, যার প্রমাণ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? যারা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে দমন করার জন্য কাজ করবে, আল্লাহ তাআলা যুগে যুগে এরকম ভাবে তাদেরকে সমূলে ধ্বংস করবেন। আরে বর্তমানে যারা বিগত সময়ে যারা এরকম ভাবে ক্ষমতা দেখিয়ে মানুষদেরকে বেইজ্জত করেছে, আমার বন্ধুগণ, তৎকালীন যুগে নবীকে পাগল বানানোর যে অহেতুক অনর্থক নাটক সাজিয়েছিল তারা, নাটকে নাটকে কিরকম মিল খায় দেখেন। আমরা মানুষ এই দেখা গেল যে বর্তমান যুগেও আলেম ওলামাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে এরকম ভাবে মানুষদের কাছ থেকে তাদেরকে বিচ্ছিন্ন রাখার বিভিন্ন নাটক সাজাইছিল কিনা? কিন্তু আল্লাহ তাআলা এরকম ভাবে সবগুলাকে সমূলে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বর্তমানের শাসকেরা যারা আছে, কোন সময় যেন এরকম কাজগুলা না করার দুঃসাহস নাই। আরে এরকম ক্ষমতা তো অল্প কিছুদিনের ক্ষমতা। বাংলাদেশি ক্ষমতা তো তুচ্ছ ক্ষমতা। এর আগের যুগের ফেরাউন অনেক গুণে ক্ষমতাসীন ছিল। ফেরাউনের ক্ষমতার ধারে কাছে আমাদের বাঙালির ক্ষমতার তুচ্ছ ক্ষমতা কিচ্ছুই না, ধরতে গেলে কোনো কিছুই না। তারপরে নমরুদের ক্ষমতার আছে, বাঙালি ক্ষমতা কোনো কিছুই না। আল্লাহ তাআলা যখন মুসার বিরুদ্ধে যখন এরকম ভাবে দুশমনি করলো, মুসার বিরুদ্ধে ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে চুবানি খাওয়ায় ধ্বংস করছে। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে ইব্রাহিমের বিরুদ্ধে যখন দুশমনি করছে, আল্লাহ তাআলা নমরুদকে ল্যাংড়া মশা দ্বারা মারাইছে। জোরে কোন ঠিক কিনা? তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল। এখন তো বর্তমানে এটা প্রমাণিত হয়েছে, যারা যুগে যুগে মানুষদেরকে এরকম ভাবে অত্যাচার করছে, মুখ না দেখায় পালাইতে হয়েছে দেশ থেকে। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আল্লাহ তাআলা যুগে যুগে ইসলামকে এরকম ভাবে ঠিক রাখবেন এবং ইসলাম পন্থীদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এজন্য আমার বন্ধুগণ, এইরকম ভাবে ওই পাগল ঠিক করনেওয়ালা ডাক্তারের ভিতরে যখন হেদায়েতের আলো প্রজ্বলিত হয়ে গেল, আমার বন্ধুগণ, ওই ডাক্তার এবার কাফের মুশরিকদের কাছে গিয়া বললেন, তোমরা শুনে রাখো, তোমরা মুহাম্মদকে পাগল বলো, আমার কথাটা শুনে রাখো, মুহাম্মদকে যারা পাগল বলে এর চাইতে বড় পাগল দুনিয়ার জমিনে আর কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরকম ভাবে ডাক্তার মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এরকম ভাবে কথা বলার যোগ্যতা দান করলেন, আরো কয়েকটা বিশাল বিশাল বড় বড় যোগ্যতা দান করলেন, যে হাদিসটা আমি আপনাদেরকে শোনায়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে যোগ্যতাটা আল্লাহর নবীকে দান করা হয়েছিল, আল্লাহর নবী বলেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা জিনিস দান করেছেন,
এমন একটা প্রভাব প্রতিপত্তি আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আমার দূরত্বে 1 মাস দূরত্বের আশেপাশের সমস্ত মানুষেরা আমার কথা শুনলে তারা আতঙ্ক সৃষ্টি হয়ে যেত, তাদের ভিতরে অন্তর্কম্পন সৃষ্টি হতো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর ভিতরে এরকম একটা রূপ সৃষ্টি করে দিয়েছিল যে 1 মাস দূরত্বের সমস্ত মানুষেরাও যদি নবী মুহাম্মদের কথা শুনতো তাইলে তাদের অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হতো, ওইখানে মুহাম্মদ আছে। কিন্তু আমরা দেখেন বর্তমানে যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে আসে, মসজিদের ভিতরে হুজুরকে দেখলে অনেক সম্মান, হুজুরকে দেখলে অনেক মর্যাদা করে, কিন্তু মসজিদের বাইরে চলে যায় হুজুরের নামে বদনাম শুরু, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর বেলায়, নবীর ভিতরে আল্লাহ তাআলা অন্যরকম এক যোগ্যতা, কোয়ালিটিফুল, অন্য হাই লেভেলের এরকম এক যোগ্যতা দিয়েছিল যে 1 মাস দূরত্বের সমস্ত মানুষেরা আগে পিছে সবাই নবীর কথা শুনলে পরে আতঙ্কের মধ্যে পড়ে যেতেন। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বরে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত জমিনটাকে পবিত্র মসজিদ বানায় দিয়েছেন। আমার উম্মতের মানুষেরা যেখানে নামাজের প্রয়োজন হবে, ক্ষেতের ভিতরে যদি নামাজের প্রয়োজন হয়, আমার বন্ধুগণ পাহাড়ের পাদদেশেও যদি থাকে নামাজের যদি প্রয়োজন হয়, আমার উম্মতেরা নামাজ পড়ে নেবেন, আল্লাহ তাআলা নামাজগুলাকে কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের বেলায় এরকম ছিল না। নবী মুসার উম্মতেরা জমিনের মধ্যে নামাজ পড়তে পারতো না, নামাজের সময় হয়েছে, আমার বন্ধুগণ মসজিদের মধ্যে যেতে হতো, মসজিদের মধ্যে নামাজ পড়তে হতো। ঈসা নবীর উম্মতেরা পর্যন্ত, দাউদ পয়গম্বর থেকে নিয়ে জাকারিয়া পয়গম্বর আর অন্যান্য পয়গম্বরের উম্মতেরা, আমার বন্ধুগণ এরকম ভাবে পুরা পৃথিবীর জমিনের মধ্যে নামাজ পড়ার মতন যোগ্যতা ছিল না। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চতুর্থ নম্বরের যেই জিনিসটা আল্লাহর নবীকে দান করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিল্লাত লিয়াল মাগানিমু ওয়া লাম তাহিল্লু লিআহাদিন ক্বাবলি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য গনিমতের সমস্ত ধন সম্পদ গুলাকে আমার জন্য হালাল করে দেওয়া হয়েছিল। অন্যান্য নবীদের বেলায় গনিমতের মালগুলা যখন হাসিল হতো, গনিমতের মালগুলা মাঠের মধ্যে রাখতেন, আল্লাহ তাআলা গায়েব করে দিতেন এইগুলাকে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী যুদ্ধে যাবেন, মুহাম্মদ নবীর উম্মতেরা যুদ্ধে যাবেন, যুদ্ধ করার পরে যে সমস্ত ধন সম্পদগুলা অর্জন করবেন, সবগুলাকে ব্যবসা করে অর্জিত সম্পদের চাইতেও বেশি করে হালাল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর, ওয়াউতিয়াতিশ শাফাআতু ওয়া কানা আন-নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমাকে শাফাআতে কুবরা দান করা হবে এবং আমাকে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর জন্য রহমত সবুজ সবার নবী বানিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। অন্যান্য যুগের নবীরা একটা কালের জন্য, একটা সময়ের জন্য নবী ছিল। অন্যান্য যুগের নবীরা নির্দিষ্ট একটা জনবল এলাকার জন্য, গোষ্ঠীর জন্য নির্ধারিতভাবে আল্লাহর নবীরা নবী ছিল। কিন্তু আখির জমানার নবী কোনো গোষ্ঠীকে কেন্দ্র করে নয়, কোনো সময়কে কেন্দ্র করে নয়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টিজীবের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী মে রহমত লকব পানে ওয়ালা, ও নবী মে রহমত লকব পানে ওয়ালা, ও নবী মে রহমত
लक़ब पाने वाला, मुरादे गरीबों के बुरलाने वाला, के बुरलाने वाला। वो आया है जिसके आने को ज़माने कोई ज़रूरत थी, वो आया है जिसके आने को बेचैने फितरत थी। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत फैलाया। जोरे बोलुन अल्लाहु अकबर। আমার বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, সঙ্গে সঙ্গে কাফের মুশরিকদের সমস্ত কুফরি নেফাকিগুলা ধ্বংস অনিবার্য হয়ে গেছে। নবীর জন্ম যখন শুরু হলো, নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, সঙ্গে সঙ্গে ওই কাফের মুশরিকদের এমন একটা আগুন যে তারা অগ্নি পূজা করত, 1000 বছর পর্যন্ত আগুনটাকে তারা প্রজ্বলিত রাখত। তেল মোবিল যত প্রকার মশলা আছে, আগুন জ্বালানি ক্ষেত্রে আগুন জ্বালাইতে গেলে যে প্রকার মাল ম্যাটেরিয়াল রয়েছে, এই সবগুলা দিয়ে আগুনগুলাকে প্রজ্বলিত করতে গেলে যা কিছু দরকার, 1000 বছর পর্যন্ত মানুষ সমস্ত গুলাকে এরকম ভাবে সবগুলাকে যোগান দিয়া আগুনটাকে কখনো নিভতে দেয় নাই। কিন্তু আমার বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সাথে সাথে সমস্ত 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত আগুন সঙ্গে সঙ্গে নিভে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো নবীর নবুয়তের দালাইলুন নবুয়া যেটাকে বলা হয় ইতিহাসের কিতাবের মধ্যে, নবীর নবুয়তের দলিল ছিল। এরকম ভাবে অনেক কিছু ঘটেছে এবং নবীরকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করছেন, যেই মুজিজা আল্লাহ তাআলা অন্য সমস্ত পয়গম্বরদেরকে দান করে নাই। এর মধ্যে সবচাইতে বড় মুজিজা, যেরকম ভাবে সমস্ত নবীদের মুজিজা, নবীরা বিদায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মুজিজাও বিদায় নিল। যেরকম আমার বন্ধুগণ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এরকম অনন্য এক মুজিজা, অলৌকিক এক ক্ষমতা দান করেছে। আর 2 মিনিট ইনশাআল্লাহ বলে শেষ করে দেব যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহার মধ্যে এরকম ভাবে হাত রাখতেন, সঙ্গে সঙ্গে লোহাগুলা মোমের মতো গলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দাউদ নবী চলে গেছে, সঙ্গে সঙ্গে তার মুজিজাও চলে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে অন্ধ রোগী, কুষ্ঠ রোগীর চোখে শরীরে হাত বোলাইতেন, অন্ধ ভালো হয়ে যেত, জন্মান্ধ কুষ্ঠ রোগীর কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনন্য মুজিজা দান করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি জমিনে বাড়ি দেওয়ার সাথে সাথে সমুদ্রের মধ্যে ব্রিজ হয়ে যায়, সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে যায়। মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে মুসা নবীর এমন যোগ্যতা, এমন মুজিজা দান করলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠি যখন জমিনের মধ্যে বাড়ি দেয়, সঙ্গে সঙ্গে ফেরাউনের জাদুকরের সামনে মস্ত বড় অজগর সাপে পরিণত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, তাদের মুজিজাও বিদায় হয়েছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মুজিজা দান করেছেন যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু নবীজির মুজিজা এখনো কিয়ামত পর্যন্ত এটা বহাল থাকবে। যার বাস্তব প্রমাণ, যেটা বাস্তব যেটা, সেটা হলো আল কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আলোচনা অনেক দীর্ঘ, এই আলোচনা শেষ করাই সম্ভব না। অনেক বিশাল আলোচনা, নবীর মর্যাদা, মান মর্যাদা, নবীর মুজিজা, নবীর চারিত্রিক বর্ণনা, এগুলো শেষ করা সম্ভব নয়। তারপরে আমরা যতটুকু পারি জানা জিনিসগুলো, অজানা জিনিসগুলো আবার আমরা চর্চা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
নবীর আদর্শগুলা আমাদের জীবনে বাস্তব জীবনে যেন আমরা এগুলাকে প্রয়োগ করে আমরা নিজেদের জীবন পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন যারা জুমার পূর্বে সুন্নত পড়েন নাই, আপনারা 4 রাকাত কবলাল জুমা পড়েন।